হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব তোমাদের যে বিকম সেকেন্ড সেমিস্টারে অনার্স এবং জেনারেল সবাইকে বলছি, সিসিএফ স্টুডেন্টের কথা বলছি, সিবিসিএস নয়। সিবিসিএস কিন্তু তোমাদের এমসিকিউ পেপার ছিল, যারা আবার এবছর যারা সাপ্লি দেবে। আমি সিসিএফ এর কথা বলছি, এটা তোমাদের নন এমসিকিউ পেপার। সেই এইচআরএম পেপারটার সাজেশনটা নিয়ে এসেছি, ঠিক আছে? সাজেশনটা নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাশন করছি। এই কোশ্চেনগুলো যদি তোমরা পড়ে যাও, তো এর মধ্যে দিয়েই পরীক্ষায় সমস্ত কোশ্চেন আসবে বলে আশা করা যাচ্ছে। এবং এই ভিডিওটা অনার্স এবং জেনারেল সবার জন্য সমান গুরুত্বপূর্ণ। আগে আমরা পেপার প্যাটার্নটা ভালো করে বুঝে নিই, ঠিক আছে? পেপার প্যাটার্নটা বুঝে নিই, তারপর আমরা চলে আসবো তোমাদের সাজেশনে আলোচনা করবো, এবং এই সাজেশনের অ্যান্সারগুলো তোমরা কোথায় পাবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তো দেখো, সাবজেক্টটার নাম হচ্ছে এইচআরএম, ঠিক আছে? এটা দুটো মডিউলে বিভক্ত, একটা মডিউল 1 আর একটা মডিউল 2, ঠিক আছে? মডিউল ওয়ানটা হচ্ছে মার্কেটিং ম্যানেজমেন্ট, এখান থেকে তোমার 40 নাম্বার আসবে, ঠিক আছে? মডিউল 2 হচ্ছে তোমার হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এখান থেকে তোমার 35 নাম্বার আসবে। তাহলে টোটাল কত হলো? 40 আর 35 হয়ে গেল তোমার 75 নাম্বার। যে 75 নাম্বার পরীক্ষাটা তোমাকে বাইরের কলেজে গিয়ে দিতে হবে, আর বাকি 25 নাম্বার টিউটোরিয়াল তো তোমাদের হয়েই গেছে। তো দেখো, আমরা মডিউল 1 এর কথা যদি বলি, মডিউল 1 এ 3টে গ্রুপে কোশ্চেন সেট হবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। তো গ্রুপ এ থেকে তোমাকে 2 নম্বরের 5টা শর্ট কোশ্চেন লিখতে হবে, 10 মার্কস, যেখানে তোমাকে 8খানা কোশ্চেন দেবে, ঠিক আছে? এবার গ্রুপ বি থেকে তোমাকে 5 নম্বরে 4টে কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে? গ্রুপ বি থেকে তোমাকে 5 নম্বরে 4টে কোশ্চেন লিখতে হবে, ঠিক আছে? তো 5 নম্বর 4টে কোশ্চেন 20 নাম্বার, 6টা কোশ্চেন দেবে। আর গ্রুপ সি থেকে তোমাকে 10 নম্বরের একটা কোশ্চেন লিখতে হবে, 10 নাম্বার দেবে, ঠিক আছে? তো কটা কোশ্চেন দিয়ে দেবে তোমার পরীক্ষায়? 2টো কোশ্চেন সেট করবে। এই গেল মডিউল 1। এবার মডিউল 2টা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, 35 নম্বর থাকবে, এখানেও 3টে গ্রুপে কোশ্চেন সেট হবে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, ঠিক আছে? 2 নম্বরের 5টা লিখতে হবে, 10 নাম্বার, তোমাকে দেবে 8টা কোশ্চেন। গ্রুপ বি থেকে তোমাকে 5 নম্বরে 3টে কোশ্চেন লিখতে হবে, 15 নাম্বার, 5টা কোশ্চেন দেবে। 5টা দেবে, 3টে লিখতে হবে। আর গ্রুপ সি থেকে 2টো দেবে, একটা লিখতে হবে 10 নম্বরের, ঠিক আছে? তো 10 মার্কস। তো এই হলো তোমার পেপার প্যাটার্নটা। তাহলে তুমি কি বুঝতে পারলে? যে তুমি এটাই বুঝতে পারলে, তোমাকে 2 নম্বরের 10টা কোশ্চেন করতে হবে, 20 নাম্বার। 5 নম্বরের 7টা কোশ্চেন করতে হবে, 35 নাম্বার। আর 10 নম্বরের 2টো কোশ্চেন করতে হবে, 20 নাম্বার। তাহলে টোটাল কত হয়ে গেল? 75 নাম্বার। তাহলে বুঝতে পারলে? তাহলে তোমাকে কটা অ্যাটেন্ড করতে হবে সব বলে দিলাম কিন্তু। এইবার দেখো, আমি যে সাজেশনটা তৈরি করি, সাজেশনটা ইংলিশে। তোমরা নিশ্চয়ই ফার্স্ট সেমিস্টার মনে আছে, ফার্স্ট সেমিস্টারে ইডি, অন্টারপ্রিনিয়রশিপ ডেভেলপমেন্ট যে এক্সাম হয়েছিল, তোমাদের পরীক্ষায় কিন্তু কোশ্চেনটা কিন্তু ইংলিশ, যারা অনার্সে পড়ে তাদের কিন্তু কোশ্চেন কিন্তু ইংলিশে দিয়েছিল। তো এটা মাথায় রাখবে, এইচআরএম এর কোশ্চেন তোমাকে দেখা গেল কোশ্চেন ইংলিশে দিয়ে দিল, ঠিক আছে? বাংলা দিলে তো কোনো সমস্যাই নেই, তোমরা যারা ইংলিশে পড়ো তাদের কোনো সমস্যাই নেই, ঠিক আছে? তো কিন্তু যারা বাংলায় পড়ছো, তোমরা ইংলিশ কোশ্চেনগুলো ভালো করে পড়ে যেও, ঠিক আছে? কেননা ধরো এমন একটা কোশ্চেন দিয়েছে, তুমি হয়তো জানো, হয়তো ওই কোশ্চেনের অ্যান্সার তুমি জানো, কিন্তু ইনকেস ইংলিশে আনতে না, ঠিক আছে? তাই তুমি লিখতে পারো না, তাই ইংলিশটা জেনে যেও, ঠিক আছে? তো তো দেখো, আমি কোশ্চেনটা রেডি করেছি, সাজেশনটা রেডি করেছি। সমস্ত কিছুর অ্যান্সারও আমরা প্রোভাইড করে দিয়েছি, ঠিক আছে? সাজেশন শুধু রেডি করিনি, এর সঙ্গে সঙ্গে আমরা সমস্ত অ্যান্সারও প্রোভাইড করেছি। দেখো অ্যান্সারগুলো দেখো, এই দেখো সমস্ত অ্যান্সার, ঠিক আছে? এই দেখো, আমরা এইচএনএম সাবজেক্টের অ্যান্সার বাংলায়, মেনলি বাংলায় অনেক ডিমান্ড আছে, বাংলায় অনেকেই বলছো আমাকে, অনেকক্ষণ মানে 2 দিন 3 দিন বা অনেক দিন আগে থেকে আমাকে তোমরা সবাই বলছো, স্যার এর অ্যান্সারগুলো প্রোভাইড করলে খুব ভালো হয়, ঠিক আছে? যদিও টিউটোরিয়াল পরীক্ষার আগে অনেকে আমার থেকে পার্সোনালি চেয়ে নিয়েছিল, তো আমি দিয়ে দিয়েছিলাম, টিউটোরিয়াল পরীক্ষার আগে অনেককে দিয়েছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে সিলেবাস, এইচএনএম এর সিলেবাস, ঠিক আছে? এবার দেখো, ঠিক আছে, এবার দেখো সমস্ত নোটস করা আছে, ঠিক আছে? সমস্ত নোটস করা আছে, নোটসটাও আমি প্রোভাইড করে দেবো। তো দেখো, প্রথমে ইন্ট্রোডাকশন চ্যাপ্টার থেকে, ঠিক আছে? প্রথমে এর সাজেশনগুলো দেবো, তারপর এইচআরএম এর দেবো। এর ইউনিট, আচ্ছা তোমাকে তার আগে আমি তোমাদের বলে দিই, এই যে 2 নম্বরের যে শর্ট কোশ্চেন দিয়েছি, ঠিক আছে? দেখো, 2 নম্বরের শর্ট কোশ্চেন আমি প্রচুর অ্যান্সার লিখিয়ে দিয়েছি, ঠিক আছে? নিচে আছে, পিডিএফ এর মধ্যে আছে, প্রচুর অ্যান্সার লিখিয়ে দিয়েছি। কিন্তু যেইগুলো সবুজ কালি দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ, যেগুলো সবুজ কালি দিয়ে হাইলাইট করা আছে, এইগুলো তোমরা পড়ে যাবে, অবশ্যই পড়ে যাবে।
আর একটা কথা বলে দিই, যে সমস্ত ২ নাম্বারে না, ২ নাম্বারে যেইগুলো মানে এখন তুমি বলতে পারো, "স্যার এখানে তো শর্ট কোয়েশ্চেন দিয়েছেন ২ নাম্বারের, এগুলো সবুজ কালি দিয়ে হাইলাইট করা আছে, ওইগুলো ইম্পোর্টেন্ট।" হ্যাঁ, যেইগুলো সবুজ কালি দিয়ে হাইলাইট করা আছে সেইগুলো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে তো? কিন্তু যেখানে ৫ নাম্বার আর ১০ নাম্বারের কোয়েশ্চেন আছে, দেখো এই দেখো ৫ নাম্বারের কোয়েশ্চেন, আবার দেখো ১০ নাম্বারের কোয়েশ্চেন নিচে আছে। ৫ নাম্বার ১০ নাম্বারের কোয়েশ্চেন। আমি না দেখো এখানে ৩ টে স্টার দিয়েছি, আবার দেখো এখানে ৫ টা স্টার। সেইটার মানে কি? ৩ টে স্টার ৫ টা স্টারের মানে কি? দেখো ৫ টা স্টার যেখানে আছে, সে কোশ্চেনগুলো তুমি কোনো মতে অমিট করতে পারবে না। কোনো মতে অমিট এটা টপ ক্লাস ইম্পোর্টেন্ট যেগুলো ৫ টা স্টার। ঠিক আছে? ফার্স্ট ইম্পোর্টেন্ট এর তালিকায় যে ৫ খানা স্টার, ঠিক আছে? আমি ৫ নম্বর আর ১০ নম্বরের কথা বলছি। ৫ খানা স্টার মানে টপ ক্লাস ইম্পোর্টেন্ট। এখানে কোনো কম্প্রোমাইজ হবে না। ৫ টা স্টার মানে তোমাকে খুব ভালো করে পড়তে হবে। আর ৩ টে স্টার মানে তার পরের ইম্পোর্টেন্ট, নেক্সট ইম্পোর্টেন্ট। ঠিক আছে? বুঝতে পারলে? ৫ খানা স্টার যেগুলো খুব ভালো করে পড়বে, আর ৩ টে স্টার সেগুলো তোমাকে তারপরের স্টেপে পড়বে। ঠিক আছে? এটা মাথায় রাখবে। তবে শর্ট কোয়েশ্চেনে আমি কোনো স্টার মানিনি। শর্ট কোয়েশ্চেন যেগুলো গ্রিন কালিতে হাইলাইট করা আছে সেগুলো খুবই ইম্পোর্টেন্ট, খুব ইম্পোর্টেন্ট। এইগুলো পড়ে যেও। ঠিক আছে? জেনারেলি শর্ট কোয়েশ্চেন সাজেশন হয় না, তবু আমি কিছু করার চেষ্টা করেছি। ঠিক আছে তো? তো দেখো ফার্স্ট চ্যাপ্টারে দিয়েছি ডিফাইন মার্কেট। ঠিক আছে তো? তারপর ডিফাইন মার্কেটিং। ঠিক আছে? ৩ নম্বর দিয়েছি ডিফাইন হোয়াট ইজ মার্কেটিং মিক্স। তারপর দিই মার্কেটিং এনভায়রনমেন্ট কি? তো যে হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল মার্কেটিং। ঠিক আছে? এটা সোশ্যাল মার্কেটিং। হোয়াট ডু ইউ মিন বাই সোশ্যাল মার্কেটিং। তারপর ডিফাইন ম্যাক্রো এনভায়রনমেন্ট অ্যান্ড মাইক্রো এনভায়রনমেন্ট। তারপর যে হোয়াট আর দ্য 4 পিস অফ মার্কেটিং। মার্কেটিং এ ৪ টে পি হয়, আমরা জানি ৪ টে পি ৪ টে সি, এগুলো পড়েছো। তো এটা পড়ে রাখবে। দেখো আমরা যেখানে শর্ট কোশ্চেন অ্যান্সার প্রোভাইড শর্ট কোশ্চেন লিখেছি, হয়তো এখানে যে ২ নম্বর শর্ট কোশ্চেন আছে দেখা গেল এখানে ৭টা, এই যে ৭টা শর্ট কোশ্চেন ইম্পর্টেন্ট দিয়েছি। ৭টার মধ্যে দেখা গেল তুমি ৫টা বা ৫টা পেলে, ২টো পেলে না। এবার যে ২টো পেলে না, ঠিক আছে? যে ২টো তুমি শর্ট কোশ্চেন পেলে না, আমি যে বড় কোশ্চেন ৫ নাম্বার বা ১০ নম্বর যে অ্যান্সার দিয়েছি ওর মধ্যে কিন্তু এগুলো পেয়ে যাবে। ওর মধ্যে কিন্তু ওইগুলো পেয়ে যাবে। ঠিক আছে তো? তো কোনো বিষয়, কোনো প্রবলেমের কোনো বিষয় নাই। আমি তোমাকে বলে দিলাম। তাও যদি কোনো কোশ্চেন যদি না পাও, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার এই কোশ্চেনটা পাইনি, এই কোশ্চেনের অ্যান্সারটা প্রোভাইড করলে ভালো হয়। আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো। ঠিক আছে তো? এটা তোমাদের জানাতে হবে কোনো কোশ্চেন যদি না পাও। তবে আমি বারবার বলছি, বারবার একটা কথা বলছি, আমরা যে ২ নম্বরে যে শর্ট কোশ্চেন যে লিখিয়েছি ওর মধ্যে এই কোশ্চেনগুলো যদি না পাও, ইন কেস যদি না পাও, কোনো পার্টিকুলার ১টা ২টো কোশ্চেন পেলে না, ঠিক আছে? সেগুলো লং কোশ্চেনে তুমি পেয়ে যাবে। ঠিক আছে তো? আর এই কোশ্চেনগুলো স্যার কি করে খুঁজে পাবো? স্যার কি করে খুঁজে পাবো এই অত বড় যে যে আপনি যে প্রোভাইড করবেন ইবুক, তার মধ্যে কি করে? গ্রিন কালিতে হাইলাইট করে দিচ্ছি। গ্রিন কালিতে এই সাজেশনের কোশ্চেনগুলো ওখানে গ্রিন কালিতে হাইলাইট করা আছে। ঠিক আছে? কোনো ডাউট নেই। সমস্ত ডাউট ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে তো? আচ্ছা ৫ মার্কসের কোশ্চেন কি দিয়েছি এখান থেকে? ৫ বা ১০ মার্কসের কোশ্চেন। হোয়াট আর দ্য অবজেক্টিভস, ইম্পোর্টেন্স আর ফাংশন অফ মার্কেটিং। মার্কেটিং এ কি পড়বে? অবজেক্টিভস পড়বে, ইম্পোর্টেন্স পড়বে, ফাংশন পড়বে। তারপর ডিস্টিংগুইশ বিটুইন মার্কেটিং অ্যান্ড সেলিং। তারপর হোয়াট ইজ দ্য ইম্পোর্টেন্স অফ মার্কেটিং এনভায়রনমেন্ট। তারপর দিয়েছি ব্রিফলি এক্সপ্লেইন দ্য কম্পোনেন্ট অফ মার্কেটিং মিক্স। নেক্সট ব্রিফলি এক্সপ্লেইন দ্য কম্পোনেন্ট অফ মার্কেটিং এনভায়রনমেন্ট। হয়ে গেল ইউনিট 1। এবার ইউনিট 2 মার্কেট সেগমেন্টেশন। ২ নম্বরের ২টো কোশ্চেন আমার কাছে ইম্পর্টেন্ট লেগেছে। আমার কাছে ২টো কোশ্চেন ইম্পর্টেন্ট লেগেছে। ঠিক আছে তো? তো ৪ টে কোশ্চেন এখানে রাখা আছে। কিন্তু আমি যখন মেইন যে মার্কেট সেগমেন্টেশন যে মেইন যে শর্ট কোশ্চেন গুলো করানো হয়েছে, সেখানে অনেক শর্ট কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে? তোমার রিস্ক যদি না নিতে তুমি একটু বেশি পড়ে যেতে পারো। ঠিক আছে তো? বাট এই ২টো কোশ্চেন ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। ডিফাইন মার্কেট সেগমেন্টেশন, ডিফাইন ডিফারেন্সিয়েশন, ডিফাইন কনজিউমার বিহেভিয়ার অ্যান্ড হোয়াট ইউ মিন বাই বিহেভিয়ারাল সেগমেন্টেশন। ঠিক আছে তো? হয়ে গেল। ৫ এর দাগে কি কোশ্চেন পড়বে ৫ নম্বরের জন্য? ডিস্টিংগুইশ বিটুইন প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন অ্যান্ড মার্কেট সেগমেন্টেশন। এক্সপ্লেইন দ্য বেসিস অফ মার্কেট সেগমেন্টেশন। ঠিক আছে তো? হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং কনজিউমার বিহেভিয়ার। ঠিক আছে তো? এই কোশ্চেনটা আমাকে অনেকে পার্সোনালি মেসেজ করেছে, এই কোশ্চেনটার অ্যান্সার না, আমরা যে বই কিনেছি এই বইটার মধ্যে অ্যান্সার নেই। আমি লিখে দিয়েছি অ্যান্সারটা, কোনো চিন্তা করতে হবে না তোমাদের। ঠিক আছে তো? ডিসকাস দ্য ইম্পর্টেন্স অর অ্যাডভান্টেজ অফ মার্কেট সেগমেন্টেশন। ঠিক আছে? মার্কেট সেগমেন্টেশন ইম্পর্টেন্স আর অ্যাডভান্টেজ গুলো আলোচনা করো। ঠিক আছে তো? তারপর বলছে হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ প্রোডাক্ট ডিফারেন্সিয়েশন এন্ড মার্কেট সেগমেন্টেশন। ঠিক আছে তো? মার্কেট সেগমেন্টেশন আর প্রোডাক্ট ডিফারেন্সিয়েশনের ইম্পর্টেন্স গুলো তুমি পড়বে। ঠিক আছে? ৩ নম্বর প্রোডাক্ট। ঠিক আছে তো? প্রোডাক্টে ২ নম্বরের জন্য কি ইম্পর্টেন্ট দিয়েছি? ডিফাইন প্রোডাক্ট, হোয়াট ইউ মিন বাই ব্র্যান্ডিং, ডিস্টিংগুইশ বিটুইন প্যাকেজিং অ্যান্ড ব্র্যান্ডিং, ডিফাইন লেবেলিং। ঠিক আছে? হোয়াট ইজ প্রোডাক্ট মিক্স, হোয়াট ডু মিন বাই প্রোডাক্ট লাইফ সাইকেল। ঠিক আছে? তারপর দিয়েছি হোয়াট ইজ কনভেনিয়েন্ট গুডস। তারপর এক্সাম্পলটা পড়ে নেবে। ঠিক আছে তো? ডিফাইন প্যাকেজিং। ঠিক আছে? আর লাস্ট দিয়েছি হোয়াট ডু মিন বাই নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস। ঠিক আছে তো?
5 নাম্বারের জন্য কি ইম্পর্টেন্ট দিয়েছি দেখো। ব্রিফলি এক্সপ্লেইন দ্য ইম্পর্টেন্স অফ প্রোডাক্ট, হোয়াট আর দ্য ফিচার্স অফ প্রোডাক্ট। ঠিক আছে? আর একটা কোশ্চেন যখন আমি অ্যান্সার দিয়েছি না, একটা কোশ্চেনে 2-3টে অ্যান্সার দিয়েছি। এরকম ভাবে লিখেছি, কোনো কোশ্চেন একটা লিখেছি তার নিচে অর দিয়েছি, অর দিয়ে আরেকটা অ্যান্সার লিখেছি। দুটোই দেখবে, যেটা তোমাদের কাছে বেশি ইজি লাগবে সেটা তোমরা পড়ে নেবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা, নেক্সট কোশ্চেন দিয়েছি হোয়াট আর দ্য ফিচার্স অফ প্রোডাক্ট। নেক্সট হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ইম্পর্টেন্স অফ ব্র্যান্ডিং। তো হচ্ছে এসেন্সিয়াল অফ গুড ব্র্যান্ডিং। তারপর দিয়েছি ইম্পর্টেন্স, অবজেক্টিভস, রোল অ্যান্ড অ্যাডভান্টেজ অফ প্যাকেজিং। প্যাকেজিং এর ইম্পর্টেন্স দিয়েছি, অবজেক্টিভ দিয়েছি, রোল দিয়েছি, অ্যাডভান্টেজ দিয়েছি। বেসিক্যালি একটাই কোশ্চেন কিন্তু, ঠিক আছে? অনেক রকমভাবে কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে। ব্রিফলি ডেসক্রাইব দ্য ক্লাসিফিকেশন অফ প্রোডাক্ট। ঠিক আছে? তো প্রোডাক্টের ক্লাসিফিকেশন গুলো লেখো। নেক্সট ডিমেনশন অফ প্রোডাক্ট মিক্সের ডিমেনশন গুলো। ঠিক আছে? তো তারপর হচ্ছে ডিসকাস দ্য ফাংশন অফ লেবেলিং। তারপর হচ্ছে ডিসকাস দ্য ভেরিয়াস স্টেজেস অফ নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস। ঠিক আছে? তো নেক্সট ডিসকাস দ্য ভেরিয়াস স্টেজেস অফ, কি দিয়েছি, ভেরিয়াস স্টেজেস নিউ প্রোডাক্ট লাইফ সাইকেল উইথ ডায়াগ্রাম। তাহলে প্রথমটা দিয়েছি নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট প্রসেস, আর একটা প্রোডাক্ট লাইফ সাইকেল। দেখছো তো 5টা করে ইম্পর্টেন্ট দিয়েছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যালো, হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, নিচে আছি, 10 মিনিট পর আমি আসছি, একটা ক্লাস করছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হয়ে গেল ইউনিট 4। ইউনিট 4 এ কি দিয়েছি, প্রাইজিং এন্ড ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? তো এখান থেকে 2 নম্বরে কি পড়েছি, হোয়াট ডু মিন বাই প্রাইজিং, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ প্রাইজিং, ডিফাইন প্রাইজিং পলিসি, ডিফাইন প্রাইজিং স্ট্র্যাটেজি, হোয়াট ডু মিন বাই চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন, হোয়াট ইজ স্কিমিং প্রাইসিং, ডিফারেন্স বিটুইন পেনিট্রেশন প্রাইজিং অ্যান্ড স্কিমিং প্রাইজিং, হোয়াট ইজ পেনিট্রেশন প্রাইসিং। ঠিক আছে? 5 নম্বরের জন্য কি দিয়েছি দেখো, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ চ্যানেল অফ ডিস্ট্রিবিউশন, হোয়াট আর দ্য ফ্যাক্টরস affecting pricing, what are the objectives of pricing, what is the importance of pricing। ঠিক আছে? Discuss the concept of pricing strategies in marketing, what are the methods of pricing, briefly explain the types of distribution of channel। ঠিক আছে? এই কোশ্চেনগুলো তুমি পড়ে নেবে। তুমি দেখতেই পাচ্ছ যেগুলো 5টা স্টার, সেইগুলো কিন্তু বারবার করে পড়বে, বারবার করে বলছি, খুব ইম্পর্টেন্ট কিন্তু আমি বলে দিচ্ছি। 3টে স্টার, সেকেন্ড ইম্পর্টেন্ট। ইউনিট 5 হচ্ছে প্রমোশন। প্রমোশন দিয়ে 2 নম্বর কি দিয়েছি, হোয়াট ইজ প্রমোশন, ডিফাইন অ্যাডভার্টাইজিং। তারপর দিয়েছি ডিফাইন সেলস প্রমোশন, পার্সোনাল সেলিং, পাবলিসিটি, সোশ্যাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, ডাইরেক্ট মার্কেটিং, সার্ভিস মার্কেটিং, গ্রিন মার্কেটিং, রুরাল মার্কেটিং। ঠিক আছে? তো এই সমস্ত কোশ্চেন দিয়েছি, এগুলো তুমি পড়ে নেবে। ঠিক আছে? শর্ট কোশ্চেনের জন্য, 5 মার্কসের জন্য। ডিসকাস দ্য ইম্পর্টেন্স অর অ্যাডভান্টেজ অফ প্রমোশন, ডিফারেন্ট টাইপস অফ প্রমোশন, ডিসকাস দ্য রোল অফ অ্যাডভার্টাইজিং ইন প্রমোশন অফ এ প্রোডাক্ট, what are the techniques of sales promotion, what is the importance of personal selling, what is the importance of publicity, difference between advertising and publicity। ক্লাস 12 থেকেই পড়ে আসছে কোশ্চেনটা। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজ অফ অ্যাডভার্টাইজিং। ঠিক আছে? এই কোশ্চেনটাও অ্যান্সার সুন্দর করে লিখে দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, মডিউল 2 তে চলে আসি, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইউনিট 1 নেচার অ্যান্ড স্কোপ। 2 নম্বরের জন্য কি পড়বে, একটাই কোশ্চেন দেখো রেখেছি, মানে আর সেরকম ইম্পর্টেন্ট কোশ্চেন বেরোচ্ছে না। কোশ্চেন অনেক আছে কিন্তু ইম্পর্টেন্ট বেরোচ্ছে না। ঠিক আছে? এটাই আমার কাছে ইম্পর্টেন্ট লিখেছে, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কাকে বলে। দেখো, তুমি 5 নম্বরে যে কোশ্চেন পড়ে যাবে সেই কোশ্চেন 2 নম্বরে আসতেই পারে। বারবার বলছি, 5 নম্বরে যে কোশ্চেনগুলো পড়ে যাবে 2 নম্বরে আসতেই পারে, কোনো চিন্তাই নেই। ঠিক আছে? তো তো 5 মার্কস আর 10 মার্কসের জন্য কি রেখেছি, ডিসকাস দ্য স্কোপ অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ডিসকাস দ্য ফাংশন অফ, মানে কি পড়বে ফার্স্ট চ্যাপ্টার থেকে, স্কোপ, ইম্পর্টেন্স অ্যান্ড ফাংশনস। ইউনিট 2 হিউম্যান রিসোর্স প্ল্যানিং। 2 নম্বরের জন্য একটা কোশ্চেন রেখেছি, হোয়াট ইজ হিউম্যান রিসোর্স প্ল্যানিং, HRP। ঠিক আছে? 5 নম্বর আর 10 নম্বরের জন্য কি কোশ্চেন রেখেছি দেখো, ডিসকাস দ্য নিডস অফ হিউম্যান রিসোর্স প্ল্যানিং, হোয়াট আর দ্য ফ্যাক্টরস এফেক্টিং হিউম্যান রিসোর্স প্ল্যানিং। ঠিক আছে? তো মানে নিডস পড়বে এখান থেকে, আর ফ্যাক্টরস পড়বে। 3 নম্বর চ্যাপ্টার, রিক্রুটমেন্ট অ্যান্ড সিলেকশন। ঠিক আছে? তো এখান থেকে কি পড়বে 2 নম্বরের জন্য, রিক্রুটমেন্টের ডেফিনেশন পড়বে, সিলেকশন প্রসেসের ডেফিনেশন পড়বে। আর কি দিয়েছি দেখো, এই কোশ্চেনটা লংয়েই দিয়েছি, ইন্টারনাল সোর্সেস অফ রিক্রুটমেন্ট, এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্ট। এটা পড়ে নেবে কি, ইন্টারনাল সোর্সেস অফ রিক্রুটমেন্ট জিনিসটা কি, এক্সটার্নাল সোর্সেস অফ রিক্রুটমেন্ট জিনিসটা কি, এটা পড়ে নেবে তুমি। বলছে ডিফাইন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অ্যান্ড ফ্যাক্টরি গেট। তো যে হোয়াট ডু মিন বাই রিক্রুটমেন্ট পলিসি। নেক্সট 5 নম্বর আর 10 কোশ্চেন, ডিসকাস দ্য ডিফারেন্ট সোর্সেস অফ রিক্রুটমেন্ট। ডিফারেন্ট সোর্স মানে ইন্টারনাল সোর্স, এক্সটার্নাল সোর্স। ঠিক আছে?
পড়বে কিন্তু ইন্টারনাল সোর্স। আর ধরো তোমার পরীক্ষায় আমি দিয়েছি ডিফারেন্ট সোর্সেস অফ রিক্রুটমেন্ট, এরকম ভাবে কোশ্চেন না দিয়ে শুধু দিয়ে দিল ইন্টারনাল সোর্সেস অফ রিক্রুটমেন্ট বা এক্সটার্নাল সোর্স অফ রিক্রুটমেন্ট, বা এরকম দিতে পারে ইন্টারনাল সোর্স অফ রিক্রুটমেন্টের অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ কি, বা এক্সটার্নাল সোর্সের অ্যাডভান্টেজ কি, আমি পুরো কোশ্চেনটা একবারে লিখে দিয়েছি, ঠিক আছে? তো discuss the needs of recruitment, তো যে ইম্পর্টেন্স অফ রিক্রুটমেন্ট, প্রসেস অফ রিক্রুটমেন্ট, স্টেপস ইনভলভ ইন সিলেকশন প্রসেস। লাস্ট কোশ্চেন এখান থেকে দিয়েছি রিক্রুটমেন্টের সঙ্গে সিলেকশনের ডিফারেন্স। ইউনিট 4 ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, 2 নম্বরের জন্য কি কোশ্চেন দিয়েছি, হোয়াট ডু মিন বাই ট্রেনিং, হোয়াট ডু মিন বাই ডেভেলপমেন্ট, ডিফারেন্স বিটুইন ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, হোয়াট ডু মিন বাই ইন্ডাকশন ট্রেনিং, হোয়াট ডু মিন বাই ওরিয়েন্টেশন ট্রেনিং, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ অন জব ট্রেনিং, দ্য জব ট্রেনিং, ঠিক আছে? তো সমস্ত কোশ্চেনের অ্যান্সার লেখানো আছে। হোয়াট ডু মিন বাই ইন্টারেক্টিভ ট্রেনিং, হোয়াট ডু মিন বাই ফেস্টিভ্যাল ট্রেনিং, ঠিক আছে? 5 নম্বর আর 10-এর জন্য কি করতে হবে তোমাকে দিয়েছি, ডিসকাস দ্য অবজেক্টিভস অফ ট্রেনিং, ডিসকাস দ্য বেনিফিট অ্যান্ড ইম্পর্টেন্স অফ ট্রেনিং টু অর্গানাইজেশন, ডিসকাস দ্য বেনিফিট অ্যান্ড ইম্পর্টেন্স অফ ট্রেনিং টু এমপ্লয়িজ। এই যে ট্রেনিং এর বেনিফিট বা ইম্পর্টেন্স পড়বে অর্গানাইজেশন দিক থেকে পড়বে, আর একটা তোমার এমপ্লয়ের দিক থেকে পড়বে, দুটোই লিখে দিয়েছি অ্যান্সার আমি। তার বলছে ডিসকাস দ্য ব্রিফলি দ্য মেথডস অফ দ্য জব ট্রেনিং, অফ দ্য জব ট্রেনিং এর মেথডগুলো কি কি, অন দ্য জব ট্রেনিং এর মেথডগুলো কি কি। লাস্ট চ্যাপ্টার জব ইভ্যালুয়েশন অ্যান্ড পারফরমেন্স অ্যাপ্রেজাল, 2 নম্বরের জন্য কি পড়বে, হোয়াট ডু মিন বাই জব ইভ্যালুয়েশন, হোয়াট ইজ 360-degree অ্যাপ্রেজাল, ডিফাইন জব অ্যানালাইসিস, জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন, পারফরমেন্স অ্যাপ্রেজাল, ঠিক আছে? 2 নম্বরের জন্য এই কোশ্চেন পড়লেই ইনাফ। 5 নম্বর আর 10 নম্বরের জন্য কি কোশ্চেন পড়বে, ফার্স্ট কোশ্চেন হোয়াট আর দ্য অবজেক্টিভস অফ পারফরমেন্স অ্যাপ্রেজাল, সেকেন্ড কোশ্চেন অ্যাডভান্টেজ অফ পারফরমেন্স অ্যাপ্রেজাল, ঠিক আছে? অবজেক্টিভস অফ জব ইভ্যালুয়েশন, সিগনিফিকেন্স অফ জব ডেসক্রিপশন অ্যান্ড জব স্পেসিফিকেশন, ডিফারেন্স বিটুইন জব ডেসক্রিপশন অ্যান্ড জব স্পেসিফিকেশন, আর 4 মডার্ন মেথড অফ পারফরমেন্স অ্যাপ্রেজাল, ঠিক আছে? দেখো এই যে হচ্ছে অ্যান্সার, এই দেখো অ্যান্সার, ই বুকটা তৈরি করেছি তোমাদের জন্য, ই বুকটা, ঠিক আছে? তো তো এখানে আমাদের সারা সেম ধরে কোচিংয়ে যা যা কোশ্চেন পড়িয়েছি, তো সব কোশ্চেনের অ্যান্সারই এখানে লেখানো আছে, ঠিক আছে? তো কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো আমরা গ্রিন কালিতে হাইলাইট করে দিচ্ছি, দেখতে পারবে, দেখো এই দেখো গ্রিন কালিতে হাইলাইট করা আছে, ঠিক আছে? যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে, সাজেশনে আছে, তো এইগুলো দেখতে পারবে, এখানে সব আছে। এইগুলো প্রথমে চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু আছে, লং কোশ্চেন লেখা আছে, ঠিক আছে? তো এবার দেখো শর্ট কোশ্চেনগুলো, শর্ট কোশ্চেন কোথায় পাবে, শর্ট কোশ্চেন একদম নিচে চলে আসবে, ঠিক আছে? শর্ট কোশ্চেনগুলো একদম নিচে চলে আসবে, একদম নিচে আমি দেখাচ্ছি শর্ট কোশ্চেনগুলো। এই দেখো শর্ট কোশ্চেন থেকে এখানে সব লেখা আছে। তো শর্ট কোশ্চেনের মধ্যে আমি যেগুলো সাজেশন দিয়েছি সেগুলো গ্রিন কালিতে হাইলাইট করা আছে। কিছু কিছু শর্ট কোশ্চেন তোমরা দেখবে স্যার অনেক তো শর্ট কোশ্চেন আছে সাজেশনে দিয়েছেন কিন্তু গ্রিন কালিতে হাইলাইট করা নেই, সেগুলো কি আপনি দেননি? দেখো ওইগুলো বড় কোশ্চেনের মধ্যে কিছু আছে। তাছাড়াও যদি কোনো কোশ্চেন খুঁজে না পাও তোমরা আমাকে বলবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি আমি পাঠিয়ে দেবো। স্যার এই পিডিএফটা কি করে পাবো? কিচ্ছু করতে হবে না, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবে একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ঠিক আছে? সেই লিঙ্কটায় জয়েন করো, ওখানে তুমি পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? আর কখনো কোনো কিছু ডাউট হলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তো তুমি সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে, ঠিক আছে? তো এই ছোট্ট একটা আপডেট ছিল, আপডেট দিয়ে দিলাম, এই ভিডিওটা তোমাদের পোস্ট করে দিলাম। এরপরে আমরা কস্টের থিওরি সাজেশন আসবে, অনেক কিছু আছে কস্ট রিলেটেড, তো এখন কস্টেরই তো সব আসতে থাকবে, ঠিক আছে? তো ঠিক আছে, তো তোমরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও, ভিডিওটা অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দিও, ঠিক আছে? তো তো ঠিক আছে, এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, ধন্যবাদ।